আমি জানি না এটা কার শোনার দরকার আছে, বাট ওরা পরের মানুষটিকে বেটার ভাবে ট্রিট করবে না। আমি জানি তোমার হয়তো এটাই ভয় যে হোয়াট ইফ ওরা পরের মানুষটিকে সেই জিনিসগুলো দিল যেগুলো একটা টাইমে তুমি চেয়ে এসছো, লাইক লাভ, অ্যাফেকশন, ইমোশনাল বন্ডিং, হেলদি কমিউনিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট রেসপেক্ট। তোমার মনে হতে পারে সবকিছু যদি ওরা পরের মানুষটিকে দেয় তাহলে কি আমি মেন প্রবলেম ছিলাম? বাট মাই ডার্লিং, ইটস নট ট্রু। ওরা তোমায় ছাড়েনি যাতে ওরা বেটার পার্সন হতে পারে, ওরা তোমায় ছেড়েছে কারণ তুমি ফাইনালি বুঝতে পেরেছো যে তুমি বেটার ডিজার্ভ করো, আর তার জন্য যেই চেঞ্জেস গুলো তুমি আনতে চেয়েছো সেগুলো ওরা মেনে নিতে পারেনি, কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি দিতে রাজি হয়নি। আর ওদের পক্ষে নিজের ওপর আর সম্পর্কে কাজ করার থেকে ছাড়াটা বেশি সোজা ছিল। আর এটাও ঠিক, ওরা পরের মানুষটির সাথে শুরুর দিকে সে সবকিছুই করবে ভালো ফিল করানোর জন্য, যেগুলো একটা টাইমে তোমার সাথেও করেছিল, কিন্তু একদিন না একদিন সেই মুখোশ তো খুলবেই। ওদের ইমোশনাল ইমেচিউরিটি, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, সব রকম ডিফেন্সিভনেস, অ্যাভয়েডেন্স নেচার সামনে আসবেই, কারণ ওরা তো কখনো চেঞ্জই হয়নি। চেঞ্জ হয়েছে শুধু সেই মানুষটি, যে মানুষটি এখন তোমার জায়গা নিয়েছে ওদের জীবনে। তবে আমি বলবো তুমি মন থেকে সত্যি এটা উইশ করো যে ওরা যেন অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় আর পরের মানুষটিকে সে সবকিছু দেয় যেগুলো তারা ডিজার্ভ করে, কারণ আমি জানি তুমি কখনো সেটা চাইবে না যে অন্য কোনো মানুষ সেই পরিস্থিতি দিয়ে যাক যেগুলো দিয়ে তুমি গেছো। আর তখনই শুরু হবে তোমার আসল হিলিং প্রসেস।